নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর অস্বাভাবিক জোয়ারে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, ডুবে গেছে বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘের ও কৃষিজমি। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি, মাছের ঘের এবং কাঁচা ঘরবাড়ি। অনেক পরিবারের রান্নাঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিকভাবে রান্নাও করা সম্ভব হচ্ছে না। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তমরুদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বিভিন্ন এলাকা। এদিকে নিঝুম দ্বীপসহ দমার চর, ঢালচর, চরগাছিয়া, নলের চর, বয়ারচর, চর আতাউর ও মৌলভীর চরেও জোয়ারের পানি প্রবেশ করেছে। বিচ্ছিন্ন এসব চরাঞ্চলের বাসিন্দারা প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। চরকিং ইউনিয়নের বাসিন্দা সানাউল্লাহ বলেন, একদিকে জোয়ারের পানি, অন্যদিকে টানা বর্ষণ। অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় 2 দিন ধরে চুলা জ্বলেনি। এখনো প্রশাসনের কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাতিয়ায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জোয়ার ও ভারী বর্ষণে কিছু এলাকা প্লাবন এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজও চলছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।